ডুয়েট ক্যান্টিনে গত 6 মাসের মধ্যে 1,35,195 টাকা বাকি খেয়েছে ডুয়েট ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী। এমন অভিযোগ করেছেন ক্যান্টিনের পরিচালক মোহাম্মদ মনির। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মিথুন এবং সাধারণ সম্পাদক মান্নার দুজন মিলেই প্রায় 40,000 টাকার মতো বাকি খেয়েছেন। এসব বাকি নিয়ে কর্তৃপক্ষকে জানালে তারা লিখিতভাবে বাকির এই লিস্ট জমা দিতে বলেন, কিন্তু ছাত্রলীগ নেতাদের ভয়ে সেই লিস্ট এবং লিখিত অভিযোগ কখনো দেয়া হয়নি। বাকির হিসেবে দেখা যায় হলে থাকা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা নিয়মিতভাবে জোর করে বাকি খেতেন। হলে থাকা সাধারণ শিক্ষার্থীরা জানান, এত টাকা বাকি খাওয়ার পরেও তিনি কিভাবে ক্যান্টিন পরিচালনা করছেন তা আমরা জানি না। এত টাকা বাকি থাকার পরও কিভাবে তিনি ক্যান্টিন চালিয়েছেন সেটাও দেখার বিষয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ বিষয়ে ক্যান্টিনের মালিক মনির বলেছেন, 2024 সালের প্রথম থেকে 4 আগস্ট পর্যন্ত ছাত্রলীগের নেতারা আমার ক্যান্টিন থেকে নিয়মিত বাকি খেয়েছেন। তাদেরকে কিছু বলার কিংবা অভিযোগ দেওয়ার সুযোগ ছিল না। এ পর্যন্ত অনেক টাকা বাকি খেয়েছেন তারা, যার অনেক হিসাব লেখাও হয়নি। তারা যখন খেতে আসতেন একসাথে প্রায় 7 থেকে 10 জনকে নিয়ে আসতেন। কোনো সময় টাকা চাইলে হলের টর্চার সেলে নিয়ে যাবে বলে হুমকিও দিতেন। সব সময় একটা চাপের মধ্যে রাখার কারণে চাইলেও ক্যান্টিনের খাবারের মান ভালো করা সম্ভব ছিল না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ ধরনের কোনো চাপ নেই, তাই আগে থেকে খাবারের মান অনেকটাই ভালো। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।